নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি, তবে একটু অন্যরকম ভাবে, অন্যরকম স্বাদে। চলুন দেখে নিই ঝটপট। আমি 4টে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু 200 গ্রামের উপর রয়েছে ওজনে। পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হলে এই চিংড়ি মাছের উপরে এই মিশ্রণটা দিয়ে দেবো। ভালো করে এবার হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। ভালো করে মাখানো হলে আমি এই চিংড়ি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যান নেব। প্যানে সাদা তেল নিয়েছি অল্প করে। সাদা তেলটা গরম হলে সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প ভেজেই উল্টে দিতে হবে। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখুন আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নিচ্ছি। এই ভেজে রাখা তেলের মধ্যেই আমি একটু গরম মশলা দেব, একটু ছোটো এলাচ দুটো আর একটু দারচিনি দিয়ে একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট 2 চামচ আমি দিয়ে দেবো। আবারও 2 থেকে 3 মিনিট আমি কষাবো। কষানো হলে 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও কষবো। এবার আমি এখানে ইউজ করেছি নারকেলের কচি শাঁস। নারকেল বাটা না দিয়ে নারকেলের কচি শাঁস আমি এখানে ব্যবহার করেছি। আর এরপরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। খুব ভালো করে কষাতে হবে। আর নারকেলের শাঁসটা কিন্তু একটু দুধ দিয়ে বাটতে হবে, একদম জল দেওয়া যাবে না। ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটা আমি পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ মৌরি আর 8 থেকে 10টা কাজু। ভালো করে পেস্টটা করে দেখুন আমি পেস্টটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে কষাবো। খুব সুন্দর হয় খেতে, এইভাবে আপনারাও করবেন। যেহেতু মালাইকারি একটু মিষ্টি দিয়েছি আমি, মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এবার আমি 5 মিনিটের জন্য লো আঁচে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। হাফ বাটি আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে মিল্ক পাউডার গুলেও ব্যবহার করতে পারেন, তাহলেও খুব ভালো হয় খেতে। ভালো করে মেশাবো। মেশানো হলে একটু 1 চামচ গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়েছি। ভালো করে মেশাবো। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেশাবো। নারকেলের দুধের বদলে আপনারা গরুর দুধ দিয়ে দেখবেন একবার, খুব সুন্দর হয় খেতে। আর নারকেলের কচি শাঁসটা দিয়ে করলে দুর্দান্ত খেতে হয়। মেশানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মেশানো হলে 5 মিনিটের জন্য একদম লো আছে কিন্তু আমি ঢেকে রেখে দেবো। দেখুন 5 মিনিট পরে কত সুন্দর হয়েছে দেখতে। আমার কিন্তু মালাইকারি কিন্তু একদম রেডি। একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবারও 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করেছি গরম ভাতের সাথে। এইভাবে আমি পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।